সংকট না থাকলেও যুদ্ধকে পুঁজি করে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বৈদেশিক মুদ্রার বাজার। কিছু ব্যাংকের বিরুদ্ধে বাড়তি দাম নেয়ারও অভিযোগ আছে, যদিও ব্যাংকাররা বলছেন আপাতত চাপ নেই ডলার বাজারে, তাই বিনিময় হার বৃদ্ধির যৌক্তিক কারণ নেই। তবে রেমিটেন্স হাউসগুলো সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করেন তারা। বাংলাদেশ ব্যাংক বলছে ডলারের পর্যাপ্ত সরবরাহ আছে, দাম নিয়ে কেউ কারসাজি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ১.৫ বছরের বেশি সময় ধরে স্থিতিশীল ডলার বাজার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও লেনদেন হয় ১২২ টাকা ৩০ পয়সার আশেপাশে। সরবরাহ বেড়ে যাওয়ায় দাম স্বাভাবিক রাখতে উল্টো বাজার থেকে ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর কিছুটা বাড়তে থাকে ডলারের বিনিময় হার। সোমবার ডলার লেনদেন হয় ১২২ টাকা ৯৩ পয়সায়, অর্থাৎ প্রতি ডলারের দাম বেড়েছে ৬৩ পয়সা। অভিযোগ আছে বাড়তি মুনাফার আশায় কয়েকটি ব্যাংক ডলার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি গভর্নরের সাথে সাক্ষাৎ করে ডলারের বিনিময় মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ডলারের সাথে সেটা আরো কিভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। ব্যাংকাররা বলছেন ডলার বাজারে আপাতত কোনো চাপ নেই, তবে রপ্তানি কমতে থাকলে এবং রেমিটেন্স প্রবাহ কমে গেলে সংকট দেখা দিতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি রেমিটেন্স হাউসগুলো সুযোগ নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। রেমিটেন্স হাউস যারা আছে তারা দেখছে এটা একটা সুযোগ, তারা কিন্তু এখন রেটটা বাড়িয়ে দিয়েছে এবং কিছু কিছু ব্যাংক আবার হয়তো এই বাড়তি রেট দিয়ে রেমিটেন্স টেনেছে। নেট এনওপি $1 বিলিয়ন উপরে আছে, আমার ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স আছে অ্যাজ পার বিপিএম 66 আছে আপনার $29 বিলিয়ন, আর এমনি যদি গ্রস হিসাব করি $33 বিলিয়ন। সেই হিসাবে আমার খুব একটা এখন ওই মনে চাপ নাই। আকুর দায় পরিশোধের পরও বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার মজুদ আছে $34.35 বিলিয়ন। বাণিজ্যিক ব্যাংকের কাছে আছে আরও $1 বিলিয়ন উপরে। মার্চে রেমিটেন্স এসেছে $4 বিলিয়ন। সব মিলিয়ে সরবরাহে কোনো ঘাটতি নেই, তাই ডলারের দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলেও মনে করছে বাংলাদেশ ব্যাংক। সাপ্লাই দিক থেকে আমাদের কোনো নাই, স্ক্যান্ডিউ ব্যাংকও এখান থেকে নিচ্ছে না। শুধু এখানে প্যানিক হওয়ার কিছু নেই। এখানে কোনো ব্যাংক হয়তো আমরা যেটা শুনতে পেরেছি সেগুলো আমরা একেবারে ইনডেপথ এটা পরিদর্শন করবে আমাদের ইন্সপেকশন টিম। তারা কিছু কিছু গ্রাহককে এটা বলছে যে সামনে বাড়তে পারে, আপনারা আগে থেকেই সেটা এটা ফরওয়ার্ডে সেগুলোকে সেল করছে, অর্থাৎ গ্রাহককে বলছে এটা কেনার জন্য, কিন্তু এটার এগেনস্টে কোনো প্রকার ওরা বাইং রাখছে না। সুতরাং এই ধরনের ঝুঁকি না নেওয়ার জন্য আমরা ব্যাংকগুলোকে পরামর্শ দিচ্ছি এবং এই ধরনের যদি কেউ কিছু করে থাকে তাহলে এগুলো আমরা পরিদর্শনের মাধ্যমে সেগুলো ফাইন্ড আউট করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।